কাঁঠালের বীজ দিয়ে ঝাল পিঠা খেতে ভীষণ মজা। কাঁঠালের বীজ দিয়ে হয়তোবা ভাজি, ভর্তা, তরকারি অনেক খেয়েছেন, তবে ঝাল পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রথমে কাঁঠালের বীজটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানোর পরে এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে পেস্টটাকে ভালোভাবে চেলে নিতে হবে। আর এদিকে কড়াইয়ে প্রায় 100 গ্রাম আমি চালের গুঁড়ো একটু হালকা করে সেঁকে নিলাম। এখন ওই কড়াইতে আমি পেস্টটা দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিতে হবে, স্বাদ বুঝে লবণটা ব্যবহার করতে হবে আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর যে চালের গুঁড়োটা আমি সেঁকে নিলাম একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে 1 চামচ এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু ঝাল পিঠা খেতে ভালো লাগবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই কিন্তু পুরটা রেডি করে রেখেছি। আমি আলুর পুর দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, সবজির পুর অথবা মাংসের পুর ব্যবহার করে এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর গোল করে তৈরি করার পরে আমি কিন্তু একটা শন দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একবারে সাধারণ ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর পিঠাগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আর এখন যেহেতু বর্ষার সিজন, বিকেলে চায়ের আড্ডায় খেতে বেশ ভালো লাগবে।